আজকে আমরা বাইনোমিয়াল থিওরেমের একটি অঙ্ক নিয়ে এসেছি। এই প্রবলেমটি বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ 20C0 - 20C1 + 20C2 - 20C3 এরকম করে 20C10 অবধি যোগ করতে বলেছে। তা অঙ্কটা দেখে আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা অল্টারনেটিভলি প্লাস মাইনাস এরকমভাবে চিহ্ন দেওয়া আছে। তার জন্য আমরা অ্যান্সারটা এরকমভাবে শুরু করি। চলো, আমরা জানি 1 + x হোল টু দি পাওয়ার 20 ইকুয়াল টু 20C0 + 20C1 + 20C2 x² + 20C3 x³ এরকম করে এই ফর্মুলাটা আমরা লিখে নিলাম 1 + x হোল টু দি পাওয়ার 20 জন্য। এবার একটা প্লাস একটা মাইনাস এরকমভাবে অল্টারনেটিভলি পাওয়ার জন্য x = -1 পুট করলে আমরা বাঁ দিকে পাচ্ছি 1 - 1 দ্যাট ইজ 0 টু দি পাওয়ার 20 দ্যাট ইজ 0 ইকুয়াল টু 20C0 - 20C1 + 20C2 - 20C3 এরকমভাবে অল্টারনেটিভলি প্লাস মাইনাস সাইন দিয়ে একদম 20C20 অবধি। এবার আমরা যেহেতু জানি কম্বিনেশনের নিয়ম অনুযায়ী 20C0 = 20C20, 20C1 = 20C19, অর্থাৎ NCP = NCQ যদি হয় তাহলে P + Q = N হতে পারে। অর্থাৎ এর নিচের দুটো যোগ করলে ওপরের n এর সংখ্যা আসে, অর্থাৎ 20 = 20 + 0 বা 20 = 1 + 19, অর্থাৎ প্রথম দিক থেকে যে কোএফিসিয়েন্ট আছে এবং শেষ দিক থেকে কোএফিসিয়েন্টটা সমান হয়। তাহলে আমরা পরের লাইনে 20C0 আর 20C20 জায়গায় দুবার 20C20 লিখলাম বা দুবার 20C0 লিখলাম। যেহেতু প্রুফ করতে দিয়েছে 20C0 তাহলে দুবার 20C20 লিখলাম। এবার -20C1 এর জায়গায় এদিকে লাস্টের দিকে দেখো -20C19 আছে। যেহেতু এই দুটো সহগ সমান বা এই দুটো কোএফিসিয়েন্ট সমান, তাহলে আমরা দুবার লিখলাম -20C1। ঠিক সেরকমভাবে 20C2কেও দুবার, 20C3কেও দুবার, এরকম করে দেখা যাচ্ছে যে 20C10 এর পরের সমস্তগুলো আমাদের চলে এসেছে। অর্থাৎ 20C9 এর সাথে 20C11 দুবার এসছে, সবগুলো দুবার এসছে এক্সেপ্ট 20C10, যেহেতু এটা মাঝখানে আছে। কারণ 1 + x হোল টু দি পাওয়ার 20-তে নাম্বার অফ টার্মস হলো 21, অর্থাৎ প্রথম দিকে 10টা, শেষ দিকে 10টা, মাঝে একটা। কিন্তু সেই মাঝের টার্মটার কোনো দ্বিতীয়বার আসেনি, তাই আমরা করলাম কি, এই মাঝের টার্মটাকেও আমরা দুবার লিখে নিলাম। ব্র্যাকেটের আগে 2 দিয়ে বাকি সবাইকে আমরা লিখে নিয়েছি। শুধুমাত্র যেহেতু মাঝের টার্ম একটা ছিল সেজন্য ব্র্যাকেটের পরে -20C10 আর একবার দিয়ে দিলাম। এবার আমাদেরকে যেহেতু বের করতে দিয়েছে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তার ভ্যালু, তাহলে আমরা এটাকে ইকুয়েশন ফর্মে সাজিয়ে -20C10কে বাঁ দিকে নিয়ে গেলাম। তাহলে আমরা পেলাম 20C0 - 20C1 + 20C2 - 20C3 এরকম করে যেটা চেয়েছে আমাদের প্রশ্নে, ঠিক সেই জিনিসটা পেয়ে গেলাম। এবং ডান দিকে পেয়ে গেলাম আমরা 1/2 × 20C10, কেননা এই দুইটা এদিকে ডান দিকে নেমে এসছে 1/2 × 20C10। এভাবে আমরা অ্যান্সারটা বের করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।